হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ইংলিশ গ্রামার মক টেস্ট ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের রিকোয়েস্টের আজকের টপিক আছে ইডিয়মস লাস্ট প্রিভিয়াস 10 ইয়ার্সের সলিউশন, অর্থাৎ বিগত 10 থেকে 11 বছরের যে ডাব্লিউবিসিএস সহ বিগত 10 বছরের যে সমস্ত প্রশ্ন বা অন্যান্য পরীক্ষা এসেছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সাল ওয়াইজ করা আছে, কোনো সমস্যা নেই। তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে এবং সাথে মিনিং সহ ডিসকাসও করে দেওয়া হবে। তো চলো, যারা এসএসসি এসএলএসটি পিটির প্রিপারেশন নিচ্ছ, প্রাইমারি টেট, আপার টেট বা সি টেটের, সো বিভিন্ন রকম টেট যারা ক্লাসের প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও আপকামিং যে ডাব্লিউবিপি আসছে, বিসিএস, পিএসসি সহ বিভিন্ন এসএসসি রেলের বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেটের এক্সাম হবে, তাদের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকো। তো চলো আজকে সিনোনিম ক্লাসে ইডিয়মস ক্লাসে চলে যাওয়া যাক। দেখো, প্রথমেই আছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। 2008 সাল থেকে আছে একেবারে 2019 সাল পর্যন্ত। তো 2008 সাল থেকে শুরু করছি আমরা, যে সমস্ত প্রশ্ন এসেছিল। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তো এখানে অল্টারনেটিভ এত কিছু পড়ার দরকার নেই, অল্টারনেটিভ ফর্মটা জেনে নিতে বলছে অপশন থেকে, অর্থাৎ ইডিয়মস। চলো, প্রথম কোশ্চেন। টু কাম টু দ্য ফোর। টু কাম টু দ্য ফোর মিনস টু বিকাম, কি হতে পারে? প্রমিনেন্ট, অ্যাগ্রেসিভ, উইক, অ্যাওয়ার্ড। কি হতে পারে? তোমরা অপশন চয়েস করে বলতে পারো লাইভ চ্যাটে বা ভিডিওর মেন কমেন্টে। আমি বলে দিচ্ছি কি হবে সঠিক উত্তর। এখানে কি বলতে চেয়েছে আগে দেখতে হবে। ইডিয়মসের প্রথম কি জানতে হয়, ইডিয়মসের আগে টোটালটা পড়ে নিতে হয়, গোটা সেন্টেন্সে কি আছে, তারপর অপশান চয়েস করতে হয়। ঠিক আছে, কারণ একটু শব্দ পড়ে নিলে প্রত্যেকটি কিন্তু গায়ে মনে হবে। তো বলেছে টু কাম টু দ্য ফোর, এখানে কি হতে পারে? প্রমিনেন্ট মানে আমরা কি জানি প্রত্যেকে, টু কাম টু দ্য ফোর মানে সামনে আসতে বা বিশেষ বা লক্ষণীয় কিছু বলতে চাইছে। তো প্রমিনেন্ট মানেই আমরা জানি বিশেষ বা লক্ষণীয়, বিশিষ্ট বা লক্ষণীয় প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি। তবু আমরা পরেরগুলো একটু দেখে নেব। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে জানি এটি হবে না। উইক, দুর্বল হবে না। অ্যাওয়ার্ড, সচেতন হবে না। টু কাম টু দ্য ফোর অর্থাৎ সেন্টেন্সের সঙ্গে কি বোঝাতে চাইছে? অ্যান্সার হবে প্রমিনেন্ট। 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। টু কাম টু দ্য ফোর প্রত্যেকবার এরকমই আসে, শুধু এই আগে আর পরের সেন্টেন্স কিছু চেঞ্জ থাকে। নেক্সট কোশ্চেন 2 নম্বরে, এটিও গুরুত্বপূর্ণ। অন ওয়ান্স টোজ, এই শব্দটা ওয়ার্ডটা মনে রাখবে অনেকে। অন ওয়ান্স টোজ সিগনিফাইজ, কি সিগনিফাই করছে? কনসেন্ট্রেশন, কার্টিজি, পাংচুয়ালিটি, অ্যালার্টনেস। কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে? কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে অন ওয়ান্স টোজ, যখন এরকম টোজ থাকবে, টিও টো যখন বোঝাতে চেয়েছে তখন তোমরা ধরে নেবে এটি এখানে অ্যালার্টনেস বা সতর্কতা বোঝাতে চেয়েছে। অন ওয়ান্স টোজ, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যালার্টনেস। ঠিক আছে, অ্যালার্টনেস আমাদের অ্যান্সার হয়ে যাবে অন ওয়ান্স টোজ। বাকিগুলোর কোনো দেখারই দরকার নেই, এগুলো শর্টকাট ট্রিক্স। এরপর আরও আছে, সেন্টেন্সের আগে পিছনে পড়ে নিতে হবে। নেক্সট বাংলা মানে সহ এবার কয়েকটি তোমাদের বলে দেবো, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ট্রিক্সও বলে দেবো। টু মেক হেডওয়ে ইজ টু মেক হেডওয়ে ইজ টু মেক প্রোগ্রেস, মেক লিটিল প্রোগ্রেস, টু প্রোগ্রেস টুয়ার্ডস কলিশন। নেক্সট হচ্ছে টু প্রসিড টু ট্রাভেল। টু মেক হেডওয়ে ইজ টু, এর মানে কি বোঝাতে চাইছে ইডিয়মস? অর্থাৎ হেডওয়ে অর্থাৎ উপরের দিকে, উপরের দিকে আমরা মানে বুঝি কিছু অগ্রসর হওয়া বা উন্নতি হওয়া। তো উন্নতি হওয়ার মধ্যে এখানে কোথায় কি আছে? এখানেও প্রোগ্রেস মানে উন্নতি, এখানেও প্রোগ্রেস মানে দুটো পেয়ে গেলাম, তলার দুটো হবে না তাহলে। তাহলে এতে বলেছে মেক প্রোগ্রেস উন্নতি হওয়া, আর এখানে বলেছে মেক লিটিল প্রোগ্রেস ছোট্ট উন্নতি হওয়া, তাহলে এটি হবে না। টু মেক হেডওয়ে অর্থাৎ ঊর্ধ্বমুখী একেবারে, তাই মেক প্রোগ্রেস এইভাবে গল্পচ্ছলে করে নিতে হবে। অ্যান্সার হবে মেক প্রোগ্রেস। টু মেক হেডওয়ে ইজ টু মেক প্রোগ্রেস, এর মিনিং হচ্ছে। ঠিক আছে, প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে থাকে, শুধু একটু দেখে নেওয়া। 4 নম্বরে, ওয়েটিং উইথ বেটেড ব্রেথ ইজ টু। বেটেড ব্রেথ থাকলেই কি করবে আমি বলে দিচ্ছি। ওয়েটিং উইথ বেটেড ব্রেথ ইজ টু, অপেক্ষা করছে, বেটেড ব্রেথ ইজ টু একেবারে বেটেড ব্রেথের অবস্থা, অর্থাৎ উত্তেজনাপূর্ণ। তো উত্তেজনাপূর্ণ বা অধীর আগ্রহে বসে থাকা মানে আমরা কি জানি? আমরা জানি যে এক্সাইটেড মানে উত্তেজনাপূর্ণ, আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি, তবু আমরা পরেরগুলো দেখে নেব। ফিল
ব্রেথলেসনেস, না ব্রেথলেসনেস হবে না, এখানে উত্তেজনাপূর্ণই হবে। আর পরেরগুলো কি আছে, ডেন্টিস্ট উইথ দ্য কমপ্লেন্ট টু ওয়েটিং, না এটাও হবে না। ওয়েটিং টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া, এটিও হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ফিল ভেরি এক্সাইটেড। ঠিক আছে, যখনই এরকম থাকবে তখনই এই উত্তরগুলো করে দেবে। 4 দাগের এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইডিয়মস অনেকে সিলেক্টিভ মুখস্থ করতে চায়, সেই কারণে এইগুলো আমরা করে এনেছি, যে তোমরা আন্ডারলাইনটা দেখি অপশন যাতে মানে কিছু না বুঝি চয়েস করে দিয়ে চলে আসতে পারো। দেখো বলছে সি হ্যাজ বিন সিটিং অন দ্য বুকস, এটা খুব ইজি। সিটিং অন দ্য বুকস টেকেন ফ্রম দ্য লাইব্রেরি ফর এ মান্থ, এত কিছু পড়ার দরকার নেই, শুধু আন্ডারলাইন যেটা করা আছে সেটি ইডিয়মস বের করতে হবে। ঠিক আছে, বলছে সিটিং অন দ্য বুকস, বাংলাগুলো এইভাবে বুঝে নেবে যেভাবে বোঝাচ্ছি, তাহলে আর কোনো ভুল হবে না। মানে বইয়ের উপর বসে থাকা, আমরা অনেক ক্ষেত্রে বলি কি সিটিং অন দ্য বুকস, অর্থাৎ বইয়ের উপরে বসে আছিস, অর্থাৎ বই নিয়ে পড়ছে না, লিখছে না, কিচ্ছু না, জাস্ট বইটা নিয়ে বসে আছে, অর্থাৎ বইয়ের উপর বসে আছে। তো সেখানে এর মানেটা বাংলায় ইংরেজিতে কি হতে পারে, তাহলে ট্রান্সলেট করে নিলেই উত্তর বেরিয়ে যাবে। ডুইং নাথিং উইথ দ্য বুকস, বইয়ের সাথে কিছুই করছে না, অর্থাৎ এটিই হবে। তবু আমি নিচেরগুলো দেখে নিচ্ছি। রিডিং দ্য বুকস কেয়ারফুলি, এটা মোটেই হবে না, যত্ন সহকারে পড়ছে, না পড়লেই বলে সিটিং অন দ্য বুকস, বলছে এখানে যত্ন সহকারে পড়ছে, তাই হবে না। রিডিং দ্য বুক স্লোলি, ধীরে ধীরে পড়ছে, এটিও হবে না। কিপিং দ্য বুকস অ্যাজ এ মার্ক অফ প্রোটেস্ট, এটি তো হবেই না। অর্থাৎ উপরে আমরা পেয়ে গেলাম ডুইং নাথিং, কিছুই করছে না বইটি নিয়ে, অর্থাৎ সিটিং অন দ্য বুকস, জাস্ট বইটির উপরে বসে আছে। আমরা কথার কথা ইডিয়মস তো আমরা এইভাবেই কথার কথা ব্যবহার করি, তাই ইনার মিনিং বুঝে নিতে হবে। নেক্সট, ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, এবং বহু পরীক্ষায় বারবার আসে, রিপিটেড কোশ্চেন বলতে পারো, অপশনস চয়েস, এই ইডিয়মসটি রিপিটেড কোশ্চেন, কেউ মার্কিং করে নিতে পারো। ঠিক আছে, মনে রাখবে, আমি পরে তোমাদেরকে জানিয়ে দেবো, শেষে সুযোগ দেবো আবার লেখার। ইন এ অপশনস চয়েস সিচুয়েশন, ওয়ান মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার্ড অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ, ক্যান ফ্রিলি চুজ ফ্রম দ্য মেনি অল্টারনেটিভ, মাস্ট চুজ অনলি ইন কনসোলেশন, উইথ অর্ডার মেম্বার্স দ্য গ্রুপ হি অথবা সি বিলংস টু, ক্যান ডু এনি অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, এখানে অপশন চয়েস মানেটা আমি বলে দিই। অপশন চয়েস মানে হচ্ছে যে এমন একটি চয়েস যেটি ছাড়া আর কোনো অল্টারনেটিভ তোমরা সুযোগ পাবে না, ওই চয়েসটাকেই তোমাকে নিতে হবে। ধরো তুমি কিছু পছন্দ করলে ওই একটিই পড়ে আছে, আর তোমাকে কিছু দেওয়া যাবে না, বাধ্যতামূলকভাবে তোমাকে ওই পছন্দটি করতে হবে, সেটি হচ্ছে অপশন চয়েস, আর কোনো অল্টারনেটিভ উপায় নেই। তো আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কি বলেছে, এখানে বলেছে মাস্ট অ্যাকসেপ্ট, অবশ্যই সেটি গ্রহণ করতে হবে, হোয়াট ইজ অফার, যেটি তোমাকে অফার করা হচ্ছে, অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ, সেখানে আর কোনো অল্টারনেটিভ নেই, অর্থাৎ 6 দাগের রে। তাহলে অপশন চয়েস মানেই মনে রাখবে সেটিই গ্রহণ করতে হবে, আর কোনো অল্টারনেটিভ থাকবে না। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, পরপর দুটি কোশ্চেন দিচ্ছি রিপিটেড। ঠিক আছে, 8 সাল থেকে পরপর এগিয়ে আসছি আমরা 19-এর দিকে। এ ফ্লাই বাই নাইট কোম্পানি ড্যাশ, অর্থাৎ রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, এ ফ্লাই বাই নাইট কোম্পানি। ঠিক আছে, কি হবে, অপারেটস অনলি অ্যাট নাইট, হবে না, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া বলছে, এটি হবে না। সেন্ড কার্গো বাই প্লেন অনলি, না উপরে বলেছে বলে প্লেন চাপতে হবে এমন কোনো ব্যাপার নেই। সি একটা ইজ ইন্টারেস্টেড অনলি ইন মেকিং কুইক প্রফিটস, এটি আমাদের অ্যান্সার। তবু নিচেরটা দেখে নেবো, অপারেট ফ্রম নো ফিক্সড প্লেস, না এটিও হবে না। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন সি হবে, এখানে বলেছে ইজ ইন্টারেস্টেড অনলি ইন মেকিং কুইক প্রফিটস, দ্রুত যে সফলতা, দ্রুত যে লাভ করা যায় সেই সব বিষয়ে তৈরি করার বিষয়ে ইন্টারেস্ট, অর্থাৎ দ্রুত প্রফিট তৈরি করার ব্যাপারে যে আগ্রহী, সেটি হচ্ছে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার সঙ্গে একমাত্র সেটি সম্পর্কিত। সাথে দাগের সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আটে বোল্ড ফ্রম দ্য ব্লু, এটি তো অনেক ক্ষেত্রে এসেছে, বিসিএসে তো এসেছি, বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড ফ্রম দ্য ব্লু, অর্থাৎ এটির মানেটা কি, অনেকে নীল আছে, ঠিক আছে, বোল্ড এ ড্রপ ফ্রম দ্য স্কাই, এটি হবে না। অ্যান আনএক্সপেক্টেড শক, এটি হতে পারে। থান্ডার বোল্ট, এটি হচ্ছে না। এ ব্লু স্কাই, এটি হচ্ছে না, অতএব এটি অ্যান্সার হবে। অ্যান আনএক্সপেক্টেড শক, অর্থাৎ একটি অপ্রত্যাশিত একটি আঘাত বা চমকানো, ঠিক সেরকম হয়ে যাবে আটেরটা। এটি কিন্তু রিপিটেড কোশ্চেন, আমি আবারও বলি এই কোশ্চেনটি হচ্ছে রিপিটেড কোশ্চেন, বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। অ্যান আনএক্সপেক্টেড শক, বোল্ড ফ্রম দ্য ব্লু,
মনে রাখবে। এই বাগধারাটি মানে এই ইডিয়মসটি আমরা ব্যবহার করি ইংরাজিতে, ঠিক আছে? এগুলো কমন কোশ্চেন, এগুলো সিমিলারিটি আছে বলে এগুলো একেবারে দেখে মুখস্থ করে নিতে হয়। নেক্সট, টু গো টু দ্য ডগস, বাংলা মানে সবসময় খুঁজতে যাওয়ার দরকার নেই। টু গো টু দ্য ডগস অর্থাৎ কুকুরের কাছে যাওয়ার ইচ্ছা বা যেতে, অর্থাৎ বিকৃত মস্তিষ্ক, এখানে এর মানে হচ্ছে বিকৃত মস্তিষ্ক বা পাগল উন্মাদ এই জাতীয় টাইপের। টু টার্ন ওভার এ নিউ লিফ, না এটা তো হবেই না, এত অন্য প্রসঙ্গ। টু অয়েল ওয়ান্স ওন মেশিন, না এটিও হচ্ছে না। বি অফ ওয়ান্স হেড, এটি আমরা পরে দেখছি। টু ব্রেথ ওয়ান্স লাস্ট, এটিও হচ্ছে না, শেষ, এটি তো হবেই না, এটি হলো না। টু অয়েল ওয়ান্স ওন মেশিন হচ্ছে না, এখানে রাইট অ্যান্সার। তাহলে পরে যেটা থাকবে সেটি হবে স্বাভাবিকভাবে বি অফ ওয়ান্স হেড, কারোর মাথায় চাপা বা বিকৃত মস্তিষ্ক, অফ ওয়ান্স হেড মানে, ঠিক আছে? তাহলে এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। টু গো টু দ্য ডগস, এরকম আমরা রাগান্বিতভাবে অনেক সময় কথাটি বলে থাকি। 10 হচ্ছে, 9 পেয়ে গেলাম আমরা। 10 নম্বর কোশ্চেনে পোলস এ পার্ট, পোলস অ্যাপার্ট এর মানেটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ডিস্ট্যান্ট, সেপারেট, টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, ভেরি ডিফিকাল্ট। পোলস এ পার্ট কি হবে এখানে? মানে দুজনের এখানে বলে রাখি, পোলস এ পার্ট কথাটি কখন ব্যবহার করা হয়? যখন তোমার সামনে অন্য একজন আছে, তুমি কোনো বক্তব্য রাখছো, কিন্তু তার বক্তব্যের সঙ্গে কোনো মিল থাকছে না, ঠিক আছে? তুমি কোনো বক্তব্য দিচ্ছ, সেও বক্তব্য দিচ্ছে, কিন্তু তোমার মতের একেবারে সম্পূর্ণ বিপরীত, তখন হবে পোলস এ পার্ট, অর্থাৎ সম্পূর্ণ আলাদা। তাই এখানে 10-এর রাইট অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশানে রাইট অ্যান্সার হয়ে যাবে টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, তার দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ আলাদা। সি ইজ দ্য রাইট অ্যান্সার। 10-এর দাগে সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, একেবারে ভিন্ন মত, ভিন্ন মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি। নেক্সট, এখানে অনেক বড় কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, খুব ইজি। ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, অর্থাৎ ইডিয়মসটা হচ্ছে এখানে ধরে নিতে হবে ইন দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময়, উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্স। এখানে ইডিয়মস কোনখানটা ধরে নিতে হবে আমাদেরকে? টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, ঠিক আছে? অর্থাৎ মনে রাখতে হবে খুব খারাপ অবস্থা, না হলে এই ধরনের কথা কেউ বলে না। টু টেক দ্য বুল, ষাঁড়টিকে ধরে রাখতে হবে বাই দ্য হর্নস, ঠিক আছে? অর্থাৎ ধরো কোনো মানুষ কোনো বুলকে ধরে আছে, কিন্তু তার অবস্থাটা কেমন, ধরে রাখতে পারবে না নিশ্চয়ই, তাই সে ট্রাভেলের মধ্যে আছে, বিপদের বা কোনো কষ্টের মধ্যে আছে। তো ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু, এই বিপদের সময় আমরা কি ট্রাই করতে পারি? উই শুড ট্রাই টু সারমাউন্ট ইট, ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, ওভারকাম ইট, কন্ট্রোল আওয়ার সেলভস। কোনটি হবে? 11 দাগের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি। ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, কারণ তার মুখের অবস্থা কিন্তু ভালো থাকবে না, কারণ এখানে সেই করুণ পরিস্থিতির কথা বলা হচ্ছে, তাই তার মুখের পরিস্থিতিটা বদলাবে। কারণ স্বাভাবিকভাবে যখন কোনো কষ্ট পাও তোমাদের মুখ নিশ্চয়ই ভালো থাকে না, মুডটাও খারাপ হয়ে যায়, মুখের ধরনটাও চেঞ্জ হয়ে যায়, তাই ফেস চেঞ্জ হয়ে যাবে। দ্য সিচুয়েশন বোল্ডলি, উই শুড ট্রাই টু, 11 দাগে হচ্ছে বি, ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি। তাহলে যখনই দেখবে ইন এখানে লেখা থাকবে যে টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, তখনই তোমরা বুঝে নেবে এটি হবে ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি। ওকে, নেক্সট কোশ্চেন 12 নম্বরে, এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেলস আন্ডার দ্য ড্যাশ, এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইডিয়মস দিয়ে। এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেলস আন্ডার দ্য ড্যাশ, গ্রাউন্ড ফ্লোর কার্পেট গ্রেভস্টোন, এখানে সহজেই বোঝা যাচ্ছে কার্পেট হবে। একজন চালাক মানুষ সুইপস হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিকে নিয়ে স্ক্যান্ডেলস আন্ডার দ্য, কিসের উপরে? কার্পেটের উপরে, ঠিক আছে? একদম ইজি কোশ্চেন, এরকম বড় দেখে ঘাবড়াবে না। 12 থেকে সি ইজ দ্য রাইট অ্যান্সার। যেগুলো বড় থাকছে সেইগুলি শুধু একমাত্র মানেটা বোঝার চেষ্টা করবে, বাকি অপশন চুজ করে তোমরা করার চেষ্টা করবে, আরও ইজি হবে। ইট ইজ ইউজুয়াল নাও ডেজ টু ব্লো ওয়ান্স ওন ড্যাশ টু ইমপ্রেস আদার্স, নাও টু ব্লো ওয়ান্স ওন, এখানে কি বোঝাতে চাইছে? আমরা ব্লো মানে এখানে ধরে নিতে পারবো কি হবে, তার কিন্তু তবুও আমরা ভুল করবো না, পুরোটা দেখে নেবো কি কি আছে। হর্ন, ট্রাম্পেট, ড্রাম, ব্যান্ড, ব্লো আছে বলেই আমরা হর্ন করব না, হর্ন কিন্তু এখানে হবে না,
তেরোর দাগেরটা, তেরোর দাগের অ্যান্সার কিন্তু হবে ট্রাম্পেট। ঠিক আছে, তেরোর দাগের অ্যান্সার হবে কিন্তু ট্রাম্পেট। ব্লো ওয়ান্স ওন, যখন এরকম থাকবে তখনই তোমরা করবে কি ট্রাম্পেট। মনে রাখবে কিছু কিছু এরকম সিলেক্টিভ দেখে রাখতে হয়। তেরোর দাগের বি ইজ দ্য রাইট অ্যান্সার। 14, 14, দ্য সেপারেশন ফ্রম এ লাভার ফিলস ওয়ান্স মাইন্ড উইথ ব্লুজ। আবার এসছে দুটো রিপিটেড ব্লুজ দিয়ে, আমি বলেছি বারবার চেঞ্জ করে দেবে, আগে পিছনে চেঞ্জ, মাঝখানটা এক। এখানে কি হবে, স্যাডনেস, রোমান্টিসিজম, নস্টালজিয়া, কালারফুলনেস। 14 দাগের কি হয়ে যাচ্ছে, 14 দাগের আশা করবো এটা দুঃখেরই হবে, কারণ দ্য সেপারেশন ব্যাপারটা বুঝতে হবে, এগুলো ফিলিংস দিয়ে বুঝতে হবে। দ্য সেপারেশন ফ্রম এ লাভার ফিলস ওয়ান্স মাইন্ড উইথ ব্লুজ, নিশ্চয়ই এটি স্যাডনেসই হবে। ঠিক আছে, এটি হবে স্যাডনেস। 14 দাগের এ, যখনই বড় সেন্টেন্স থাকবে একটু পড়ে নিতে হবে, আমি বলেছি বারবার। নেক্সট, ইন স্পাইট অফ অল হিজ ওয়ার্ক হি হ্যাড টু ইট হাম্বল পাই। আবারও বলি, টু ইট হাম্বল পাই means that he had to dash, he had to apologize, surrender, leave, eat his food, তার খাবারটি খেতে চাই। কি হবে 15 দাগে, আমি বাংলাটা বলে দেওয়ার চেষ্টা করছি, এটা কিন্তু ক্ষমা প্রার্থী হবে। ইন স্পাইট অফ অল হিজ ব্র্যাক হি হ্যাড টু ইট হাম্বল পাই, যখনই থাকবে জানবে সে ক্ষমা প্রার্থী, অ্যাপোলোজাইজ। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে 15 দাগের এ। নেক্সট কোশ্চেন 16 নম্বরে, হিজ, নেক্সট 16 নম্বরে বলেছে হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড দ্য পয়েন্ট, যখনই বিসাইড দ্য পয়েন্ট থাকবে কি হবে, পরেরটাকে পড়ে নিই, মিনস দ্যাট হিজ অবজারভেশন ওয়ার ড্যাশ রিটেন ইন এ পয়েন্ট ফ্রম, রিটেন বিসাইড হিজ পয়েন্টস, নট রিলিভেন্ট, নট হার্ট বাই আদার্স। 16 দাগের যখনই আমরা দেখব বিসাইড দ্য পয়েন্ট এরকম কিছু ইডিয়ামস থাকবে, ঠিক আছে, 16 দাগে আমরা দেখতে পাচ্ছি সেরকমই কোশ্চেন, তখনই জানবে নট রিলিভেন্ট, রিলিভ বিসাইড দ্য পয়েন্ট, পয়েন্টের পাশে, অর্থাৎ মানে সেই রিলিভেন্টই নয়, সেই রকমই নয়, বিসাইড দ্য পয়েন্ট, তখনই সঙ্গে সঙ্গে দেখো নট রিলিভেন্ট আছে, এখানে নট রিলিভেন্ট, সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিসাইড দ্য পয়েন্ট থাকলে নট রিলিভেন্ট, এগুলো হচ্ছে ট্রিক্স, এই ধরনের বুঝে নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে। নেক্সট 16 নম্বরে, এ ওয়াইল্ড গোস চেস, আমরা এটি বারবার ব্যবহার করি বিভিন্ন কথার ক্ষেত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং রিপিটেড কোশ্চেন এটি। এ ওয়াইল্ড গোস চেস মিনস টু গো হান্টিং, টু গো অন এ ফুলিশ ফ্রুটলেস সার্চ, টু চেস ওয়াইল্ড গিস, টু প্রোটেক্ট। 17 দাগে এখানে পুরোটা তোমরা পড়ে বোঝার চেষ্টা করো অ্যান্সার দেওয়ার। এখানে অ্যান্সার কিন্তু হবে এ ওয়াইল্ড গোস চেস, বোকামো করা, এখানে বোঝাই যাচ্ছে পাগলামি করা, এ ওয়াইল্ড গোস। হ্যাঁ, আমরা বলি না মানুষটি বন্য হয়ে গেছে, দেখো বুঝে নিতে হবে সিনোনিমস, এগুলো তো সিনোনিমস না হলেও এই ইনার মিনিং ধরে নিতে হবে। এখানে তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে বি, টু বোকার মতো, টু গো অন এ ফুলিশ ফ্রুটলেস সার্চ, অর্থাৎ সে এমন একটির দিকে দৌড়াচ্ছে সেখান থেকে কিছুই আশা করেও সেখান থেকে সে কিছু পাবে না। এ ওয়াইল্ড গোস চেস এর মানে হচ্ছে এটি, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 দাগের বি। 18, made light of his friends, warning means he made light of his friends, এটি হচ্ছে ইডিয়ামস। ওয়ার্নিং মিন্স হি ড্যাশ, লাইট lit a fire, showed the light, took seriously, treated lightly, made light of his friends, warning means he dash। এখানে হয়ে যাবে কিন্তু প্রথমেই দেখে নিতে হবে এগুলো শর্ট ট্রিক্স, লাইট আছে, মেড লাইট, আর কোথাও লাইট দিয়ে কিন্তু কিচ্ছু নেই, তাই এখানে শোড দ্য লাইট এটি অ্যান্সার হয়ে যাবে। হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, তার বন্ধুর জীবনে মেড লাইট তৈরি করা, শোড লাইট অর্থাৎ আলোকিত করা, শোড দ্য লাইট, আলোটা জ্বালা, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোল্ড ফায়ার, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বাংলা মানে বলে দিচ্ছি। হোল্ড ফায়ার অর্থাৎ যখন এরকম থাকবে যে জ্বলন্ত আগুন বা সন্নিহিত আগুন যেটি জ্বলছে, ঠিক আছে, হোল্ড জ্বলেই চলেছে, হোল্ড করা হচ্ছে, এখনো সেটি নেভানো হয়নি, তো সেটি কিন্তু হয়ে যাবে সব সময় কি হবে, তো ডিলে ডুইং সামথিং, কেন, কারণ আগুন যখন জ্বলছে তাকে নেভানো যখন হচ্ছে না,
নিশ্চয়ই সেটা ডিলে করা হচ্ছে, দেরি করা হচ্ছে, ডুইং সামথিং কোনো কিছু করার দ্বারা, ঠিক আছে, যখনই হবে তখনই দেখবে ডিলে আছে কিনা। হোল্ড ফায়ার অর্থাৎ আগুন জ্বলছে, হোল্ড করা হয়েছে আগুনকে, তখনই এটা ডিলে, নিশ্চয়ই দেরি হচ্ছে, ডুইং সামথিং কোনো কিছুর জন্য। এগুলো এইভাবে ট্রিক্সের দ্বারা বুঝে নিতে হবে। 19-এর এ, 20 নম্বরে, 20-তে কি বলেছে? টু টেক আপ দ্য, টু টেক আপ দ্য gauntlet means, to take up the gauntlet means to accept the challenge, to refuse, to appreciate, to move। কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে? 20 দাগের কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে? তোমরা এটি করার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি অ্যান্সার। এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। টু টেক আপ দ্য গানপ্লেট যখন এরকম থাকবে তখনই হবে, সে বারবার প্রশ্ন করতে চাইছে, তখন সে হয়ে যাবে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, সে তোমার চ্যালেঞ্জটা নিচ্ছে বা গ্রহণ করছে, ঠিক আছে। টু টেক আপ দ্য গানপ্লেট, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, এইরকম এইগুলো পরপর দুটো সেন্টেন্স তলায় উপরে লিখে রাখো, তোমাদের মুখস্থ থাকবে, বা এরকম যখন প্রশ্ন আসবে সহজেই তোমরা একবার দেখি মানে মনে আসতে পারবে। এগুলো তো প্রত্যেকটি স্ট্যান্ডার্ড কোশ্চেন, এই কোশ্চেনের সাথে সাথে খুব ইজি কোশ্চেনও থাকবে, তাই ঘাবড়ানোর কিছু নেই। দু একটি এরকম থাকবে, বাকি তোমরা ওগুলো কমনই পাবে, কোনো অসুবিধা নেই, সিলেক্টিভ। তো বলছি, হি ট্রাইড বাই অল মিনস, by hook or by crook, to win the case. He tried by all means, by hook or by crook, to win the case. কি হবে? By any means, fair or foul, by money, by manpower, by muscle power। কোনটি হবে 21-এরটা? এখানে কি বোঝাতে চাইছে? বাই হুক অর বাই ক্রুক, উইন দ্য কেস, এরকম যখনই থাকবে তখনই জানবে যে বাই এনি মিনস ফেয়ার অর ফোল, বাই এনি মিনস ফেয়ার অর ফোল, যে কোনো মূল্যে, ঠিক আছে। বাই অল মিনস যখন আছে তখন জানবে বাই এনি মিনস ফেয়ার অর ফোল, কারণ বারবার দেখো বাই শব্দটা আছে, এখানেও বাই থাকবে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে বাই এনি মিনস, যে কোনো মানেতে ফেয়ার হতে ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে, বাই যে কোনো মুহূর্তে করতে হবে, বাই হুক বাট বাই ক্রুক, টু উইন দ্য কেসটির সাথে, ঠিক আছে। 21-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকটি এরকম কঠিন আসবে না, এগুলো খুবই স্ট্যান্ডার্ড, এবং প্রায় 2008 থেকে 2019-এ যা এসেছে সেগুলো তোমাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করেছি, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এছাড়াও আমাদের অন্যান্য ক্লাসও আছে, এগুলো কমপ্লিট করো, আগে স্ট্যান্ডার্ডগুলো করে নাও, তারপর ইজিগুলো করতে আরও সহজ মনে হবে। সিলেক্টিভ করি তোমরা কমন পাওয়ার একটা চান্স থাকবে, কোনো অসুবিধা নেই। সি ইজ দ্য আন্ডার দ্য ওয়েদার, এগুলো তো খুব সহজ, এই যে বললাম না কয়েকটা খুব সহজ থাকবেই, দু চারটা হয়তো কঠিন থাকতে পারে প্রথম প্রথম বলে মনে হচ্ছে। সি ইজ দ্য আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ ওয়েদারের মধ্যে, আন্ডারে আছে, টুডে, পুরোটা পড়ারই দরকার নেই। ফিলিং আনওয়েল, এটি হয়ে যাবে অ্যান্সার। আবহাওয়ার মধ্যে, আন্ডার দ্য ওয়েদার যখনই থাকবে জানবে সে খারাপ আবহাওয়া, এবং সেই আবহাওয়ার মধ্যে আছে, সে নিশ্চয়ই আনওয়েল থাকবে, ঠিক আছে, সে নিশ্চয়ই আনওয়েল থাকবে। তার কারণ কি? ফিলিং আনওয়েল, স্বাভাবিক ব্যাপার, কারণ আবহাওয়ার মধ্যে আছে, এটি বুঝে নিতে বলে শর্ট ট্রিক্স। আন্ডার দ্য ওয়েদার থাকলেই ফিলিং আনওয়েল, ঠিক আছে। নেক্সট, হি ইজ সাচ এ গুড সামরিতান, ঠিক আছে। ইট মিনস, কি বোঝাতে চাইছে? হি ইজ সাচ এ গুড সামারিতান, ইট মিনস হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ ফুল সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল, হি ইজ এ ব্যাড ম্যান। 23-এর অ্যান্সার হয়ে যাবে সামওয়ান হু ট্রাইস, সামওয়ান হু ট্রাইস টু হেল্প পিউপিল, ঠিক আছে। যখন এরকম থাকবে সামারিতান এই শব্দগুলো, তখনই মনে হয় কাউকে সাহায্য করতে চাইছে, কাউকে সাহায্য করতে চাইছে, ট্রাইস টু হেল্প পিউপিল, ঠিক আছে। এই যে মার্কিং যেগুলো করে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু সেইটুকু মনে রেখেই তোমরা অ্যান্সার কিন্তু বাজিমাত করে দিতে পারো, কারণ এই মানে যখনই দেখবে অপশন চয়েস করে দেবে তখন সেটি হবে রাইট অ্যান্সার। আমি সেই কারণে প্রত্যেকটি মার্কিং করে দিই, ওইটুকু আই কানেক্ট করে রাখতে পারলেই যথেষ্ট। টু সি রেড মিনস, টু সি রেড, লাল দেখা, লাল এতে দেখা, ঠিক আছে। টু সি রেড মিনস টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, আর কিছু দেখার দরকার নেই। টু বি রেড, আমরা কখন রেগে, মানুষ কখন রেগে কি হয়ে যায়, মানুষ যখন রাগে আমরা বলি রেগে লাল হয়ে যায়, তাই টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, রেগে মানুষ লালই হয়ে যায়। বি ইজ দ্য রাইট অ্যান্সার,
ঠিক আছে, এরকম এগুলো ইনার মিনিং খুঁজে নিতে হবে, কারণ এগুলো ফ্রেন্ডস ইডিয়ামস, এগুলোকে এইভাবেই বুঝে নিতে হবে, আর একবার বুঝে নিতে পারলে খুব ইজি। নেক্সট 25, দ্য নিউজ লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, উইন্ডফল, থান্ডারবোল্ট, সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, শক। 25-এর রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। ঠিক আছে, বলছে যে লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এরকম আগে ব্লু দিয়ে 3টে কোশ্চেন পেলাম, বোল্ট ফ্রম দ্য ব্লু, সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, যখন এরকম থাকবে এটি অ্যান্সার হবে। এটা নিয়ে ব্লু দিয়ে 3টে কোশ্চেন ছিল, 3টেই আমি মার্কিং করে দিচ্ছি কীভাবে চয়েস করতে হবে। এখন এই লাইভ ক্লাস করার পর যখনই মনে হবে তখন ক্লাসটি 2-1 দিন পরে আবার দেখবে এবং খাতা ধরে ধরে লিখবে, লিখে রাখবে, তাহলে কোনো সমস্যা হবে না। পিডিএফের জন্য তো আছেই, অসুবিধা নেই, আমরা পুরোটা বলবো তবেই জানতে পারবো কোথায় কীভাবে পিডিএফ দেওয়া হবে। আই গেভ হিম এ পিস অফ মাইন্ড। পিস অফ মাইন্ড মানে আমরা প্রত্যেকেই জানি, এক্সপ্রেস লাভ, ফেল ইন লাভ, এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, ট্রাস্টেড হিম। 26-এর অ্যান্সার কী হবে দ্রুত জানো? এটি হয়ে যাবে এক্সপ্রেস অ্যাঙ্গুইশ, রাইট অ্যান্সার হয়ে যাবে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। নেক্সট 27, দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। ওয়াজ নট, 27-এর ওয়াজ নট ইন ভয়েস। ঠিক আছে, তাহলে কি ওয়াজ নট ইন ভয়েস মানে তার মানে ভয়েসে নেই, স্বরে নেই, অর্থাৎ সে নিশ্চয়ই ভালো গান গাইতে পারেনি। ঠিক আছে, সে ভালো রকম গাইতে পারেনি, কারণ ওয়াজ নট ইন ভয়েস বলেছে, তাই হয়ে যাবে এখানে ডিড নট সং ওয়েল। ডিড নট সং ওয়েল, এখানে অপশান কিন্তু হবে এটি যেমন আছে, অর্থাৎ লস্ট ভয়েসও অ্যান্সার হতে পারে, সে তার ভয়েসটি হারিয়ে ফেলেছে। আরেকটা কি হতে পারে, আরেকটা ডি, এখানে ই অপশান হতে পারে, এই যে স্যাং ওয়েল আছে না, এটি হতে পারে যে ডিড নট স্যাং ওয়েল, ডিড নট স্যাং ওয়েল, এই অপশানটি মনে রাখবে, এগুলো কিছু মনে রাখার দরকার নেই। ডিড নট স্যাং ওয়েল, যেহেতু তার ভয়েসের মধ্যে ছিল না, তাই সে ভালো করে গান গাইতে পারেনি, সেটি অ্যান্সার। ইডিয়মস মানে তো তাই, যে এটির মানেও, এটি মানে দুটো এক মিনিং হবে, সিগনিফিকেন্স এক থাকবে। তো কল ইন কোয়েশ্চেন্স, নো ওয়ান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি, কী হবে 28-এরটা? এটি হয়ে যাবে চ্যালেঞ্জেস, বারবার প্রশ্ন করছে, একটু আগে আমি বলে দিলাম, বারবার প্রশ্ন করা মানে চ্যালেঞ্জ করা, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সে কেউ যদি তোমাকে বারবার প্রশ্ন করে মানে সে তোমায় চ্যালেঞ্জ করতে চাইছে। 28 হয়ে গেল। 29, পুটস ওয়ান ইন মাইন্ড। পুটস ওয়ান ইন মাইন্ড, যখনই এরকম পুটস ওয়ান ইন মাইন্ড থাকবে তখনই কি হবে? নট অন গুড। ঠিক আছে, মনে রাখবে এটি হবে কিন্তু রিমাইন্ডস, সি, রিমাইন্ডস। পুটস অন ইন মাইন্ড, এটি হবে রিমাইন্ডস, প্রশ্নের মধ্যে উত্তর। নেক্সট, দেয়ার ইজ নো লাভ লস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম, অ্যাভয়েড, নট অন গুড টার্মস, চ্যালেঞ্জ, আর কোয়ারেল, ঝগড়া। পরিষ্কার বোঝা যাচ্ছে নট অন গুড টার্মস, এগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে, কোয়ারেলটা অতিরিক্ত, তাহলে দেয়ার ইজ নো লাভ লস্ট। ঠিক আছে, নট অন গুড টার্মস, 30-এর কোনটি অ্যান্সার হয়ে যাবে? বিয়েরটা, বিটুইন দেম বলা আছে। নেক্সট 11 বলছে, এডমান্ড বার্গ হ্যাড এ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ মিনস ইন্টেলিজেন্স, হিউম্যানিটি, এলোকুয়েন্স আর হচ্ছে গডনেস। কী হবে রাইট অ্যান্সার? 31-এর হয়ে যাবে কিন্তু এলোকুয়েন্স। এলোকুয়েন্স ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে গিফট অফ দ্য গ্যাপ যখনই থাকবে তখনই জানবে এলোকুয়েন্স। নেক্সট, এগুলো হচ্ছে সিলেক্টিভ, যেগুলো বলছি এগুলো সিলেক্টিভ, এগুলো প্রায় 16, 17, 18, 19 নিচের দিকে আছে। দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ, টু টেক স্টক অফ মিনস টু কোয়েশ্চেন, টু আর্গিউ, টু সার্ভে, টু ম্যানিপুলেট। টু টেক স্টক অফ, 32-এর মানে কি বলতে চাইছে বোঝার চেষ্টা করো, রাখতে হবে স্টক, কীরকম মানে মানে কিসের স্টক রাখতে বলছে, কিন্তু মানের সঙ্গে আমরা ধরবো না, আমরা ইনার মিনিংয়ে চলে যাব। 32-এরটা এখানে হবে কিন্তু টু সার্ভে, এখানে অ্যান্সার হয়ে যাবে টু সার্ভে। ঠিক আছে, অর্থাৎ সার্ভে করার কথা বলছে, টু টেক স্টক অফ, টু সার্ভে। ঠিক আছে, এই দুটো মিনিং কিন্তু এক, সার্ভে করাতে। 32, 33, 33,
মেড আপ, আর বেশি নেই, আর দু একটি আছে। মেড আপ হিজ মাইন্ড মিনস, যখন এরকম থাকবে মেড আপ হিজ মাইন্ডস মিন্ট রিমেম্বার্ড, রিসলভড, ফরগট, লস্ট। 33-এর রাইট অ্যান্সার হয়ে যাবে রিসলভড, পুনরায়, পুনরায় সমাধান করা। মেড আপ হিজ মাইন্ড মানে তার মানে মাইন্ডটাকে তৈরি করার, মানে তার মাইন্ড তো ঠিক ছিল আর আবার একবার করে করা হয়েছে, তাই মাইন্ড সেট আপ করতে হয়। মাইন্ড তো থাকে, একবার আপ থাকে আবার একবার করে সেট আপ করতে হয়, মানে মাঝে মাঝে, অর্থাৎ রিসলভ করতে হয়। নেক্সট 33-এর 20 দ্য রাইট আনসার। 34, হি ইজ এ ডার্ক হর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং রিপিটেড কোয়েশ্চেন। ডার্ক হর্স, আমরা কথার কথা বলি যে তোর মনের মধ্যে তুই ডার্ক হর্স পুষে রেখেছিস, অর্থাৎ তোর মনের মধ্যে কোনো একটা সিক্রেট ট্যালেন্ট আছে। তো এখানে সেই ধরনের সিক্রেট ট্যালেন্ট জাতীয় কিছু বা সুপ্ত প্রতিভা জাতীয় কিছু আছে কি এখানে? এখানে দেখি অ্যান্সার কি আছে এখানে। সাইলেন্ট, সিক্রেটিভ, ডেঞ্জারাস, পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি। 34 হয়ে যাবে পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি, সুপ্ত প্রতিভা তার মধ্যে একটি আছে, দক্ষতা, সে ডার্ক হর্স পুষে রাখা। আমরা এই কথাটা বলি, তো যখনই দেখবে তোমরা ডার্ক হর্স জানবে সিক্রেট অ্যাবিলিটি, এইটুকু শব্দ মনে রাখলেই, এই ধরো এখানে যে মার্কিং করা আছে ডার্ক হর্স, এটার সঙ্গে মনে রাখবে সিক্রেট অ্যাবিলিটি, এইভাবে আই কানেক্ট করে রাখলেই কোশ্চেনে আগে পরে যা থাক অ্যান্সার সেটি করে দিয়ে আসবে। নেক্সট 35-এ অ্যাট daggers drawn. At daggers drawn means friendly on bad terms with acquainted, ঠিক আছে, আর আননোন। 35-এর কোনটি অ্যান্সার হবে? হয়ে যাবে অন ব্যাড টার্মস উইথ। অ্যাট ড্র্যাগার্স ড্রন মানে, অ্যাট ড্র্যাগার্স ড্রন মানেই হচ্ছে আমরা অন ব্যাড টার্মস উইথ, ঠিক আছে, এগুলো সিলেক্টিভ, এগুলো মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, প্রায় আমরা 2017-18 দিকে চলে এসেছি, যে সমস্ত প্রশ্ন দেখলেই তোমরা যারা দিয়েছিল তারা মনে করতে পারবে। এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইজি, এরকম দেখে ঘাবড়াবে না। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, ডিসঅর্ডার, লস্ট, সোল্ড, এটি হবে কিন্তু ডিসঅর্ডার, অর্থাৎ ছতিচ্ছন্ন বা ছড়িয়ে থাকা। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, চারিদিকে সব কিছু অগোছালোভাবে ছড়িয়ে থাকা মানে হচ্ছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, কথায় কথায় বলি আমরা, সেটি হবে ডিসঅর্ডার, ছন্ন ছড়া বা ছড়িয়ে ছিটিয়ে থাকা। 36-এর এ। নেক্সট, হি স্টুড ইন হট ওয়াটার, এগুলো ইজি, 2000 খুব যত আমাদের আগের দিকে এসছে 17, 18, 19-এ ইজি কোশ্চেন এসেছিল, তখন হট ওয়াটার, গরম জল, কাউকে যদি গরম জলে রাখা হয় সে নিশ্চয়ই ভালো থাকবে না, তার বিরক্ত, ট্রাভেলের মধ্যে থাকবে, কষ্ট পাবে, তাই অ্যান্সার হয়ে যাবে ইন ট্রাভেল অ্যাট ডিসগ্রেস। কারণ এখানে বলা নেই যে শীতকালে রাখা হয়েছে হট ওয়াটারে, কারণ মানুষকে হট ওয়াটারে রাখলে সে নিশ্চয়ই ট্রাভেলের মধ্যেই হবে, কষ্ট পাবে, তাই ইন ট্রাভেল অ্যান্ড ডিসগ্রেস। 37-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 38, প্রায় শেষের দিকে, সিআই, তোমাদের লাস্ট কোশ্চেন এবং হোম টাস্ক, তোমরা ভালো করে অপশানটি দেখে নাও। সিআই টু ওয়াই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইজি, সিআই টু ওয়াই, তোমরা নিজের অ্যান্সার করবে, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অল টেট পিটি সেখানেও জানিয়ে দিতে পারি, বা তোমাদের কমেন্টেও আমি অ্যান্সার করে দিতে পারি। অল টেট পিটি আমাদের টেলিগ্রাম চ্যানেল, অল টেট পিটি, সেখানে তোমরা যারা জয়েন হওনি দ্রুত জয়েন হয়ে যাবে, সেখানে আমরা এইরকমই কোশ্চেন আকারে রাখবো, যারা অ্যান্সার করতে পারবে, বা কমেন্টও আমরা লিখে দিতে পারি, ঠিক আছে, তোমরা দ্রুত জয়েন হয়ে যাবে, সমস্ত ইউটিউব ক্লাসের আপডেট সেখানে পাবে। তো সিআই টু আই, এগ্রি উইথ সামওয়ান, টু রিমেন ন্যাচারাল, টু টেক কভার, টু এনজয় দ্য বেস্ট, কী অ্যান্সার হয়ে যাচ্ছে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। আজকে প্রিভিয়াস ইয়ার সলভ কোশ্চেন তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে, এবং প্রচুর ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, কারণ প্রিভিয়াস ইয়ারের সলিউশন অনেকের কাছেই নেই, তারা পেলে এগুলো তাদের উপকার হবে, এবং বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে তোমরা শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে, এবং কমেন্টে জানাও ক্লাস কেমন লাগলো, এইচটি অপশানটা উল্লেখ করে দেবে, এইভাবে এইচটি লিখবে, আর অপশান ABCD যে কোনো একটি লিখে দেবে, পুরোটাও লিখতে পারো, নো প্রবলেম, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবং আর কী কী ক্লাস চাইছো, বা আরও ধরো এটা 2008 থেকে আমরা, এটা আমরা কত আনলাম, 2008 থেকে 2019 পর্যন্ত আমরা কভার করলাম, তোমরা চাইলে আমরা 1990 বা 1999 থেকে 2007 পর্যন্ত কভার করতে পারবো, তোমাদের কীরকম কোশ্চেন চাই তোমরা উল্লেখ করে দাও কমেন্টে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।